হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর আমার বইয়ের যে প্রথম খণ্ড আছে তার আরও কিছু পড়াশোনা। আমরা খুব সুন্দরভাবে ক্লাস 2 এর আমার বই পড়াটা এগিয়ে চলেছি। সঙ্গে আমরা পড়ছি সহজ পাঠ বইটা। আমরা আমার বইয়ের 22 নম্বর পৃষ্ঠা অবধি দেখে নিয়েছি। আমরা আজকে দেখব 23 থেকে তার পরবর্তী পৃষ্ঠাগুলো। তো এটা আমাদের প্রথম পরীক্ষার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমরা আলোচনা করছি, ঠিক আছে? আর পেজ টু পেজ আলোচনা হচ্ছে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা এখনই অ্যাপটা ডাউনলোড করে নাও। চলো আমরা দেখি আজকের পড়াশোনা। সঙ্গে আমার কে কে আছে দেখে নেই। আমার সঙ্গে আছে সপ্তর্ষি, ঐশী আর ঐত্রী। তো সপ্তর্ষি দেখতে পাচ্ছ পড়া? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ গলা? হ্যাঁ। আচ্ছা দেখো এখানে কি, দেখো তো কি পড়ে যাচ্ছে এখানে। বর্ষাতি। বর্ষাতি ইংরেজিতে কি বলে? রেনকোট। বর্ষাতি। আমরা কোনটা বেশি বলি, রেনকোট বলি না বর্ষাতি বলি? রেনকোট। আর এইটা কি? ছাতা। ছাতাকে ইংরেজিতে কি বলে? আমব্রেলা। আচ্ছা, তাহলে এই যে রেনকোট, বর্ষাতি, ছাতা এগুলো কখন ব্যবহার করা হয়? বর্ষাকালে। যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে বর্ষাতি কখন ব্যবহার করা হয় তখন কি লিখতে হবে? বর্ষাতি কখন ব্যবহার করা হয় যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে তাহলে কি লিখবো? লিখতে হবে বর্ষাকালে। কি লিখতে হবে? হ্যাঁ, আচ্ছা এখানে কার দোকান বলো তো এটা? কৃষ্ণ কাকুর। তার জন্য কি লেখা আছে, দোকানটার নাম কি? কৃষ্ণ ভান্ডার। যেমন হরে কৃষ্ণ মুদি ভান্ডার, যেমন দশকর্মা ভান্ডার, সেরকমই কৃষ্ণ ভান্ডার। এখানে কি পাওয়া যেতে পারে? চাল, ডাল, নুন, তেল এগুলো পাওয়া যায়। চলো আমরা দেখি একটু পড়ি। সর্ষে। হ্যাঁ হ্যাঁ, এটা কি আছে পড়ো। জল থই থই। আবার কেমন সকাল জল? থেকে। শোনো, জল থই থই কি আবার জল থই থই? জল জল বরফ শুনেছি, জল জল বর্ষা শুনেছি, বন্যা শুনেছি, জল থই থই ব্যাপারটা কি? জলের উপর যখন পা ফেলা হয় জলটা ছিটকে যায় সেইটাই। না, চারিদিকে যখন সব জায়গায় জল দেখা যায় তখন সেটাকে বলা হয় জল থই থই। কি বলা হয়? জল থই থই। জল থই কখন বলা হয়? যখন সব দিকেই জল দেখা যায়। দেখা যাচ্ছে রাস্তাতে জল, ঘাটে জল, বাড়িতে জল, সিঁড়ির দুয়ারে জল, সব জায়গায় জল যখন থাকে সেটাকে বলা হয় জল থই থই। কি বলা হয়? জল থই থই। এখানে দেখো পুরো চারিদিকে জল। বর্ষার সময় কি হয়? সব জলে ভর্তি হয়ে যায় না? মাঠ ঘাট, পুকুর, নদী, নালা, নর্দমা সব জলে ভর্তি হয়ে যায় না? এইরকম অবস্থাটাকে বলা হয় জল থই থই অবস্থা। আর জল থই থইয়ের পরেই চলে আসে বন্যা। জল থই থইয়ের থেকে বেশি যদি হয়ে যায়, হাঁটুর ওপরে জল হয়ে গেলে সেটা হয়ে গেল বন্যা। তাহলে থই থই দিয়ে একটা কথা হচ্ছে জল থই থই। তাহলে আমি এখানে জল করে দিলাম, এই উঠানটায় প্রচুর জল হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলবো জল থই থই। যখন এই জলটা গলা বা বুক অবধি চলে যাবে, কৃষ্ণ কাকু আর দোকান খুলতে পারবে না, তখন সেটা হয়ে যাবে বন্যা। তখন কি হবে? বন্যা। এবার পড়ো তুমি ঝরঝর করে। সকাল থেকে বৃষ্টি কিছুই শুকনো নেই, বর্ষাতি গায়ে লোক চলেছে পথে, কোনোক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ, একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা, যাই সর্ষে আনতে হবে। তাহলে সর্ষে, সর্ষে কিসে লাগে? তোমাদের বাড়িতে সর্ষে ব্যবহার করে? রান্নায়। রান্নায় কি করে সর্ষেটাকে? বাতে। সর্ষে পাতা ইলিশ খেয়েছো না? হুম।
সর্ষে বাটা দিয়ে ইলিশটা, আহা কি টেস্ট, জিভে জল চলে আসছে, তাই না? হুম। সর্ষে আবার চাটনিতেও দেয়, সর্ষে আবার ফড়ুংও হিসেবে দেয়, ফড়ুন মানে ধরো এখানে তেল গরম করতে দিল কড়াইয়ে, তেল গরম করতে দিল, ওখানে কটা সর্ষে জিরা সব ফেলে দিলে ছং করে উঠলো, কড়াই দিয়ে খুনুক খুনুক করে নেড়ে তাতে এবার সব কিছু সবজি দেয়, এটাকে বলে ফোড়ন দেওয়া। কি বলা হয়? ফোড়ন দেয়া। হুম। তোমরা ধরো দু ভাই, তুমি ধরো বদমাইশি করে এসছো, তোমার ভাই বলছে যে জানো দাদা আবার ওখানেও গেছিল, মানে তোমাকে যেন আরো মারে, তার জন্য ভাই কি করে, ফোড়ন দেয়। এরকম কথা বলাটাকে বলা হয় ফোড়ন কাটা। কি বলা হয়? ফোড়ন কাটা। এরকম হয়েছে তোমার সঙ্গে কোনোদিন? না। এমনিতেই তুমি ধরো ভয়ে ভয়ে আছো, সাইকেল চালাতে গিয়ে পায়ে লেগে গেছে, তারপর বলছে জানো ও আবার সাইকেল চালাতে গিয়ে পায়ে লাগিয়েছে, তার সঙ্গে আবার উমুকের বাড়ি গেছিল, উমুকের বাড়িতে গিয়ে ওর হাঁড়ি এই কাপ ভেঙে দিয়েছে, তাহলে এই যে আরো 10 টাকা বাড়ি দিল, এটাকে বলে ফোড়ন কাটা। কি বলা হয়? ফোড়ন কাটা। আবার তরকারিতে আর ফোড়ন। আমি সাইকেল পড়ি না। হ্যাঁ আমি সাইকেল থেকে পড়ি না। হ্যাঁ, আমি বললাম তাই, এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম। তাহলে এখান থেকে কোশ্চেন করে নিই 5টা। হুম, হ্যাঁ, কখন থেকে বৃষ্টি হচ্ছে? সকাল থেকে। আচ্ছা, ঠিক হয়েছে তোমার উত্তর, 1-এর মধ্যে 1 পেলে। ড্যাশ শুকনো নেই? কিছুই। শুষ্ক নেই, কিছুই শুষ্ক নেই, সব ভিজে গেছে। 3 নম্বর, ড্যাশ গায়ে লোক চলেছে পথে? বর্ষাতি গায়ে লোক চলেছে পথে। বর্ষার হাত থেকে গা বাঁচাতে কি করা যেতে পারে? বর্ষার হাত থেকে বাঁচতে আমরা কি করব? বর্ষাতি পরে চলবো। বর্ষাতি বললে প্যান্টটাও বাজবে, জামাটাও বাজবে, মাথাটাও বাজবে। তোমার বর্ষাতি আছে, রেনকোট আছে? হ্যাঁ, কখন ব্যবহার করছো? বর্ষাকালে। হ্যাঁ, বর্ষাকালে ব্যবহার করছো। স্কুল যাওয়ার সময় ব্যবহার করছো না কখন? স্কুল যাওয়ার সময়ও। হুম। আমি রোজ স্কুলে রেনকোট নিয়ে যাই। বাহ, এখনো? হ্যাঁ। না না, শীতে না, ওটা 1 কেজি বাড়ি আছে, ও বেকার গাধার বোঝা বয়ে লাভ নেই। কি আনতে কৃষ্ণ কাকুর দোকানে যাওয়া হয়েছিল? সর্ষে। সবই তো পাচ্ছ, কৃষ্ণ বানান করো। কয়েরি হুম। পেট কাটা মানুষ হয়, দন্ত নয়। বাহ, ঠিক। সর্ষে বানান করো। দন্ত স পেট মানুষ হয়, রে পেকা। গয়াকারে গা, গা মানে কি? গা মানে দেহ। গা মানে চামড়া। দেহ। চামড়া। আর গা মানে? গা মানে গাম। গ্রাম। এই তো, বাহ। তাহলে হয়ে গেছে তোমার 7টা কোশ্চেন হয়ে গেল, তোমাকে করলাম। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, স্যার, হ্যাঁ বলো। ওইখানে জিষ্ণু লেখা আছে। হুম হুম। ওই তার নাম। কোনটা গো? ওই যে নিচে জিষ্ণু লেখা আছে। হ্যাঁ, কার নাম? আমার কবে থেকে হলো সপ্তর্ষির নাম জিষ্ণু? ডাক নাম। আর এখানে বিষ্ণু লেখা আছে, ওইটা আমার বন্ধুর নাম। হুম, ঠিক ঠিক, ঠিক আছে, ঠিক আছে সপ্তর্ষি, পড়াশোনা করছো বাড়িতে? হুম। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঐশী, শুনতে পাচ্ছ? ঐশী, ঐশী শোনা যাচ্ছে? হ্যাঁ। এই পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ। কটা লাইন আছে বলো তো? দুটো। হুম,
কটা লাইন আছে? দুটো। হ্যাঁ, কটা বাক্য আছে, মানে কটা কথা আছে? এইখান থেকে এটা একটা কথা, এইখান থেকে এটা একটা, চারটা। দুটো, এখান থেকে তিনটে, চারটে, পাঁচটা। কটা কথা আছে? পাঁচটা। ছটা। সকাল থেকে বৃষ্টি, এখানে দাঁড়িয়ে আছে মানে একটা কথা হয়ে গেল। কিছু শুষ্ক নেই, মানে সব কিছু ভিজে গেছে, এটা দুটো কথা হয়ে গেল। বর্ষাতি গায়ে লোক চলেছে, এটা তিনটে হলো। কোনো ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ, এটা চারটে হলো। তাহলে এখানে মোট ছটা বাক্য আছে। তাহলে বাক্য কাকে বলে? না, আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে যতটুকু শব্দ, কয়েকটা শব্দ ব্যবহার করি তাকে বলা হয় বাক্য। একটা বাক্যে একটা শব্দ, মা। মা একটা বাক্য, একটাতেই বাক্য। আবার তিনটে, আমি ভাত খাবো, এটা তিনটে শব্দ, এই এক একটাকে বলা হয় শব্দ। আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, খাবো একটা শব্দ। তাহলে এই তিনটে শব্দ মিলে একটা বাক্য তৈরি হয়ে গেল, মনের ভাব প্রকাশ করে দিলাম। তাহলে এখানে ছটা বাক্য আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এখানে শব্দ বেশি আছে না বাক্য বেশি আছে? শব্দ বেরিয়েছে। শব্দ বেশি আছে। এটা কি লেখা আছে বলো তো? এখানে ভাঙা বলে কিছু ভাঙা লেখা আছে। হুম, এইটা এটা 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 কিসে কিসে আছে? পেট সমস্যায় কয়। পেট কামড় সহায় কয়ে, বাহ। এরকম একটা শব্দ বলো যেখানে পেট কামড় সহায় কয়ে আছে। কিছুই। হুম, শুকনো স্যার, শুকনো। শুকনো। শুষ্ক। ঠান্ডা লেগে গেছে? হ্যাঁ, কি করে লাগলো? জানি না। জানো না? তোমার ঠান্ডা লেগেছে আমি জানবো? এটা মদনের শয়ে ঠয়ে, হ্যাঁ, মদনের শয়ে ঠয়ে দিয়ে একটা শব্দ হচ্ছে ওষ্ঠ। ওষ্ঠ মানে ঠোঁট। এই দেখো আমার ঠোঁট পেটে গেছে, ঠোঁটে আবার কি বেরিয়ে গেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। তাহলে মদনের শয়ে ঠয়ে দিয়ে একটা শব্দ ওষ্ঠ। কি বললাম? ওষ্ঠ। ওষ্ঠ মানে কি বললাম? ঠোঁট। ঠোঁট। জানতে তুমি এটা? না। আচ্ছা, কষ্ট মানে কি? কষ্ট করে দুঃখ পাওয়া। হুম। নষ্ট মানে কি গো? নষ্ট। খারাপ হয়ে যাওয়া। হ্যাঁ। সৃষ্টি মানে? তৈরি হওয়া। হুম। পুষ্করণী মানে? পুকুর। পুকুর। হুম। পৃষ্ঠা মানে? পাতা। পাতার এক ধার। পৃষ্ঠা মানে এই 23 লেখা আছে, এটা হচ্ছে পৃষ্ঠা। পৃষ্ঠা নম্বর 23। কত লেখা আছে এটা? পৃষ্ঠা। আর যখন বলবো পাতা, তখন 23 আর 24, 23 আর 24 মিলে হয় পাতা। পাতা মানে একটা গোটা, হ্যাঁ, মানে পাতার এক হ্যাঁ। ধার। পৃষ্ঠা মানে হচ্ছে পাতার এক পিঠ, এক ধার। কাষ্ঠ মানে কি? কাঠ। বিষ্ণু মানে আমাদের এক ভগবানের নাম বিশেষ। স্যার স্যার, আজকে আমি মাকে একটা প্রশ্ন করছিলাম। বলো কি প্রশ্ন? মানে আমাদের ইয়ে ইয়ে মুসলিম, আমরা কি জানো, ইয়ে মুসলিম, তাহলে ইয়ে হিন্দুদের ঠাকুর কোনটা? হুম, স্যার হিন্দুদের ঠাকুর, ইয়ে মুসলিমদের ঠাকুর কোনটা? ওদের আল্লাহ। হ্যাঁ স্যার, আল্লাহ কেমন দেখতে? জীবনে তো স্যার আল্লাহ দেখিনি। নিরাকার। আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো ছবি বা আকৃতি নেই, হ্যাঁ, ওটা আল্লাহ নিরাকার। ওরা নিরাকারের উপাসনা করে, মানে যা কেউ কেউ আছে, শোনো শোনো, কেউ কেউ মূর্তি পুজো করে। আমরা যেমন মূর্তিকে পুজো করি, আমরা মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করি, যেমন শ্রীরামের কালকে প্রাণ প্রতিষ্ঠা হলো। আমরা মূর্তিকে, ভগবানটাকে আমরা
প্রাণ দিয়ে তাকে আমরা পুজো করি, তাকে আমরা সব কথা বলি, সুখ দুঃখের কথা বলি, আমরা নালিশ জানাই, আমরা অভাব জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই। আর ওরা কি করে, ওরা নিরাকার দেবতার পুজো করে। নিরাকার মানে যার কোনো আকার আকৃতি নেই, যার চোখ মুখ না কিছুই নেই, কল্পনা। হ্যাঁ, এই নিরাকার দেব দেবী, নিরাকার একটাই ওদের উপাস্য, সেটা হচ্ছে আল্লাহ। বুঝেছো? তাহলে স্যার কি ওদের মানে কোনো মানে ঠাকুর মানে মনে মনেই পুজো করে যায়? হ্যাঁ, ওদের ওই করে ওই ভাবনা চিন্তার মাধ্যমে পুজো করতে হয়। ওরা সামনে কিছু রাখে না। হ্যাঁ, ঠিক আছে। বড় হলে আরে বুঝতে পারবে। তো দেখো এখানে মূর্ধন্য শয়ে টয়ে দিয়ে সৃষ্টি, তেমনি বৃষ্টি, তেমনি মূর্ধন্য শয়ে টয়ে দিয়ে কাষ্ঠ, তেমনি আমি একটু আগে বললাম ওষ্ঠ, কি বললাম? ওষ্ঠ। তেমনি এখানে দন্তের শয়ে কয়ে, মূর্ধন্য শয়ে কয়ে দিয়ে আবিষ্কার, তেমনি হবে পুরস্কার। হবে না? হ্যাঁ। তারপরে আছে মূর্ধন্য শয়ে মূর্ধন্যয়ে জিষ্ণু, তেমনি হবে বিষ্ণু। ঠিক আছে? হ্যাঁ। পথে লোক কি গায়ে চলছে? বর্ষাতি গায়ে। কার দোকান খোলা? কৃষ্ণ কাকু। কৃষ্ণ কাকুর দোকান খোলা। তোমাদের পাড়ার কাকুর নাম কি যার দোকান আছে? স্যার বাবু কাকা। বাহ। কি আনতে যেতে হবে? সর্ষে। সর্ষে। সর্ষে কি কাজে লাগে? তুমি তো এটা ভালো জানবে। সর্ষে। হুম সর্ষে রান্না করার কাজে লাগে। ঠিক বলেছ। চলো আমরা পরের পাতাটাই দেখি। দেখো তো কি করছে। স্যার জলে পা ডুবাচ্ছে। তোমাকে যদি এখন পুকুরে স্নান করতে বলা হয়, নদীতে স্নান করতে বলা হয়, রাতের বেলায় করবে? জীবনেও না। একে আমি একে এই ঠান্ডা। স্নানই করছি। হ্যাঁ, আমি এই স্নানই করছি না। কেন? গা পুচ্ছি আমি, আমার শীত করে। তুমি ভয় করো বলেই শীত করে। আমরা যদি রোজ স্নান করি তাহলে ঠান্ডা লাগবে না। রোজ রোজ গিয়ে আমাদেরকে স্নান করতে হবে, রোজ। বুঝেছ? তাহলে আমাদের শীত করবে না। তো এইটা পড়াটার নাম কি দেখো তো? এই ছেলেটা গেছে কোথায়? মাঠে, পুকুরে, নদীর ধারে গেছে। তো নদীর ধারে ও গেছে নাইতে। নাইতেকে আমরা কি বলি? জলেতে স্নান করতে কি বলা হয়? নাইতে স্নান মানে হচ্ছে করতে। স্নান করা, স্নান। নাইতে মানে স্নান করা। নাইতে নামি, নাইতে নামি মানে স্নান করতে নামছি। পড়ো এবার। না, নদীতে খুব স্রোত, আসতে নামি। আসতেই হলে চলবে না, ইস্পাতের মতো শক্ত পাথরে পা রেখে স্নান সারতে হবে। চলো স্পর্শ করি ঠান্ডা নির্মল জল, এ এত স্বচ্ছ আর স্পষ্ট যে নিচে অবধি দেখা যায়। স্টপ। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা কথা বললাম, নদীতে খুব স্রোত। তো তুমি নদী দেখেছো? হ্যাঁ। স্রোত দেখেছো? না। কেন? নদীর জল একদিক থেকে অন্যদিকে বয়ে যায় না? কুলু 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 করে চলে যায় বয়ে। দেখেছো না? হ্যাঁ। গঙ্গা নদী, পদ্মা নদী, যমুনা নদী, এইসব নদীগুলোতে তুমি যদি একটা ফুল ভাসিয়ে দাও তাহলে কি হবে জানো? একটু পরেই সেই ফুলটা ভাসতে ভাসতে অনেক দূর চলে যাবে। কে নিয়ে গেল? কে নিয়ে গেল? জলের স্রোত। কে নিয়ে গেল? জলের স্রোত। তাহলে স্রোত মানে হচ্ছে জলের মধ্যে এই যে প্রবাহ, জলের মধ্যে যে যাওয়া, জলটা যে গড়িয়ে যাচ্ছে, এটাকে বলা হয় জলের স্রোত। জলের গড়িয়ে যাওয়াকে কি বলে? জলের স্রোত। জলের স্রোত। এইরকম স্রোত তোমাদের বাড়িতেও হয়। তুমি যখন ট্যাপের জলটা ছাড়ো বা কলের জল ছাড়ো, তখন কুলু 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 করে কোথায় দিয়ে ড্রেন দিয়ে চলে যায় না?
পাইপ দিয়ে নলা কুলুকুলুটা দিয়ে প্রথম পছন্দ হয়েছে নালি দিয়ে স্যার। যায় না? কুলুকুলুটা আমার পছন্দ হচ্ছে হ্যাঁ, স্যার। আপনার ওই কুলুকুলুটা খুবই পছন্দ হয়েছে। কুলু 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 করে চলে যায় না? হুম, কুলু হ্যাঁ, কুলু শব্দে চলে যায়। কোথায় চলে যায়? নিচু জায়গায়। তাহলে উঁচু থেকে নিচু জল গড়িয়ে যাওয়াকে বলা হয় জলের স্রোত। কোনো কোনো নদীতে অনেক বেশি স্রোত থাকে, আবার কোনো কোনো নদীতে অনেক কম স্রোত থাকে। ওকে? ওকে স্যার। তাহলে যে নদী ধরো এরকম একটা মেঝেতে জল পড়লো, এক গ্লাস জল টুকুপ করে উল্টে গেল, টুকুপ করে, ঠিক আছে? এরকম টুবুক করে জলটা উল্টে গেল, তাহলে কি হবে? জলটা পড়ে এই যাবে, পড়ে গেল। পড়ে গিয়ে কি হবে? এক জায়গায় থাকবে না গড়ে গড়ে যাবে? গড়িয়ে গড়িয়ে চলে যাবে। কোন দিকে গড়বে? উঁচু দিক থেকে নিচু দিকে, হ্যাঁ। তাই তো? এবার ধরো অনেক উঁচু একটা পাহাড়, এই পাহাড়ের ওপরে মেঘ গিয়ে একদম এক বালতি জল ঢেলে দিয়েছে, পাহাড়ের ওপরে জল ঢেলে দিয়েছে, আর নিচে একদম অনেক খাদ, অনেক নিচে খাদ, নিচে অনেক খাদ এরকম, তাহলে জলটা বেশি জোরে গড়বে না আস্তে আস্তে গড়বে? বেশি জোরে। বেশি জোরে। তুমি ওই ছাদ থেকে এক গ্লাস জল ফেলো তো হরাম করে পড়ে যাবে, পড়বে না? হ্যাঁ। আবার যদি ছাদের মধ্যেখানে ঢালো তাহলে জলটা আস্তে 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 গড়ে গিয়ে যেদিক দিয়ে জল পড়ে সেই ফুটোতে চলে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জল যত উঁচু থেকে আসবে তার স্রোত তত বেশি। কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে যেখানে উঁচু যত বেশি হবে সেখানে স্রোতটা তত বেশি হবে। এই উঁচু থেকে যখন নদী আসে, গঙ্গা যখন পাহাড়ের ওপর দিয়ে আসে, তখন তো হিমালয় পর্বতের গঙ্গোত্রী গোমুখ থেকে গঙ্গা তৈরি হয়েছে। গঙ্গা আসছে কোথা থেকে? হ্যাঁ, গঙ্গোত্রী গোমুখ থেকে। তো এই জায়গাটায় প্রচুর স্রোত থাকে। কি থাকে? প্রচুর স্রোত থাকে। আস্তে আস্তে যখন সমান জায়গায় চলে আসে, আমাদের বাড়ির আশেপাশে চলে আসে, তখন এখানে স্রোতটা কমে যায়। কেন? ওখানে ঢালটা কমে যায়। তো ঢাল বেশি মানে স্রোত বেশি, ঢাল কম মানে স্রোত কম। তাহলে যে নদীতে স্নান করতে গেছে এই পুচকু ছেলেটা, হুম, সেই নদীতে স্রোতটা খুব, মানে ঢালটা খুব বেশি, তাই তো? হ্যাঁ। আস্তে নামি, আস্তে মানে আস্তে আস্তে ধীর স্থির ভাবে নামছি। যদি অস্থির পড়ে। হলে চলবে না, মানে যদি একটু হড়বড়ি করি তাহলে এখানে পা দিতে গিয়ে আমার পাটা এখান থেকে সরকে গিয়ে এখানে চলে আসবে, আর সুরুক করে আমি পিছলাতে পিছলাতে এই ধরে 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 করতে করতে আপ আপ করে জল খেয়ে নেব। তাহলে আমাদের নদীতে নামলে আমরা ভয় ভয় করেই নামা উচিত, অস্থির হয়ে চলবে না। এই নদীর জল পেয়ে গেছি বলে লাফালাফি করলেই টু টু করে ভাসিয়ে নিয়ে চলে যাবে। ইস্পাতের মতো শক্ত পাথরে পা রেখে স্নান সারতে হবে। এবার এই যে নিচের পাথরগুলো খুব শক্ত, যদি পা স্লিপ হয়ে যায় সারাক দুম, মাথা যাবে ফেটে। কি হবে? ফেটে মাথা ফেটে ফেটে যাবে। যাবে। তাহলে পা কেটে যাবে, মাথা ফেটে যাবে। আর পাথরগুলো কি নরম? তুলোর মতো নরম? না, খুব শক্ত। শক্ত। তাহলে শক্ত, আমার মাথাটা নরম। এবার পাথরে আর মাথাতে যখন ডাই ডাই করে লাগবে, যেটা নরম হবে সেটা যাবে ফেটে। আমার পাথরটা শক্ত না মাথাটা শক্ত? মাথাটা অল্প নরম। তাহলে মাথাটা ফেটে যাবে, নিয়ে রক্ত বেরিয়ে যাবে। সেই জন্য বলছে পাথরে পা রেখে সাবধানে সাবধানে স্নান সারতে হবে। প্রথমে হপাং করে জলে ডুবলে হবে না, আগে একটু জল নিয়ে ওং ওং করে মাথায় ছেটাতে হবে, তাই তো? হ্যাঁ। এত স্বচ্ছ, মানে একদম পরিষ্কার জল, স্পষ্ট, একদম পরিষ্কার দেখা যাচ্ছে, নিচ অব্দি দেখা যাচ্ছে, মানে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে। তাহলে নদীর জলটা কেমন? খুব স্বচ্ছ। স্বচ্ছ। স্বচ্ছ মানে কি? পরিষ্কার। যার মধ্যে কোনো নোংরা নেই। স্পষ্ট মানে কি? খুব পরিষ্কার। স্পষ্ট মানে সোজা, একদম একদম পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, একটুও কোনো জায়গায় বাধা পাচ্ছে না। এটা কি দেখো তো? এটা দোলশেরা ফলা। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে, গুড নাইট। গুড নাইট স্যার। আর ওকে, ওম শান্তি। ওম শান্তি। শ্রীকান্ত,
শ্রীকান্ত, সেটাই। শ্রীকান্ত, হ্যাঁ, এইটা কি লেখা আছে পড়ো তো। এরকম কোনটা? নাইতে নামি। এই যে এই যে এই যে হ্যাঁ, এটা কি আছে এটা? কোনটা স্লো? অগস্লো। বর্গীর জ, অজ দন্তে সয়রা ফলা স্র, অজস্র মানে অনেক, অজস্র মানে হ্যাঁ, অনেক, খুব আছে, অনেকগুলোকে আমরা কি বলবো? চল, আমি 4বার নদী দেখেছি। নদীর স্লোটা আহ, 4বার দেখেছি। সব নদীর একই স্রোত, সব নদীর একই স্রোত, সব নদী একই ভাবে চলে, একই জোর জলে? না, এখন জল চলে। আমি এখন আজ একটা পাহাড়ে এখন চান করতে আসলাম পুকুরে, নদীতে। কত মজা এসেছিল। আর ছুটে ছুটে যাচ্ছিলাম, নয়তো আমি পড়ে যেতাম আর আমার পা মাছ খাইয়ে দিত। হুম, এবার দেখো অজস্র, আর জলতে পারি চলে যেতাম। পুকুরে অজস্র মাছ আছে মানে অনেক মাছ আছে, আকাশে অজস্র তারা মানে অনেক তারা, অজস্র মানে অনেক, অজস্র মানে অনেক। হ্যাঁ, স্থাপন, স্থাপন মানে কি? স্থাপন মানে তৈরি করা। একদম ঠিক বলেছো, মনে থাকবে তো। স্থাপন মানে তৈরি তৈরি করা। করা। অস্পষ্ট মানে কি? হ্যাঁ, অস্পষ্ট অস্পষ্ট মানে ঝাপসা। দেখা যায় না। ঝাপসা। এই চশমাটাই যদি স্যার, আমি, আমি এই ভালো পাইনি। ঝাপসা লাগছে তো এই চশমাটায় একটু। যদি হা করে আমি ফু দেই, তাহলে এখন কি হবে? ঝাপসা হয়ে যাবে না? হ্যাঁ, আমি হবে না? কিছু দেখতে পাইনি। হ্যাঁ, আর আমার চশমাটাও ঝাপসা হয়ে গেল। ছাড়ি। হুম, স্নাত, স্নাত মানে কি বলতো? ভেজা। ভেজা। স্নাত মানে ভেজা। আর স্বপ্না মানে কি? স্বপ্ন মানে নাম। স্বপ্ন মানে নাম, স্বপ্নে পাওয়া যে জিনিস তাকে বলা হয় হ্যাঁ, স্বপ্না। স্বপ্নে পাওয়া যে জিনিস তাকে বলা হয় স্বপ্না। স্বপ্ন একটা নাম বিশেষ। রহস্য, রহস্য। কি বলবো? রহস্য মানে কি? মানে হুম, গোপন কথা, গোপন কথা। গোপন 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 কথা। হুম, গোপন কথা। রহস্য মানে গোপন কথা। ধরো এই বাক্সর ভিতরে কি আছে, এই বাক্সর ভিতরে কি আছে এটা কেউ জানে না, জানো কি? না। এইটা হচ্ছে রহস্য, এই বাক্সর রহস্য, এই বাক্সর রহস্য। হ্যাঁ, ধরো আর পাহাড়ে কি জল পড়ে না বরফ পড়ে কেউ জানে না। অবশ্য এটা একটা রহস্য। রহস্য মানে অজানা, গোপন কথা। হ্যাঁ। এখানে কি বসবে দেখো তো, এখানে কি বসলে একটা কথা হয়ে কোনটা? যাবে? কোনটা? এতে হুম, মৎস্য পাই, দংশ পাই। দন্তে সয়ে পয়েস, তাহলে কি হলো? স্পষ্ট তো মানে পরিষ্কার, দংশ স্পষ্ট তো। পাই কি বললাম? এটা কি স্পষ্ট। হবে? হ্যাঁ, কোনটা? সস্তা। দংশ পড়া। দন্তে সয়ে না তালবে সয়ে? কোনটা? দংশ। এটা কি হবে? কোনটা? এটা জানতে আমার পেনটা আছে, তাই দংশতে আকার। এইটা হবে নিষ্প্রিয়া। দন্তে সয়ে পয়ে রি, আকার। নিষ্প্রিয় হো। এটা কি হবে? হ্যাঁ, কোনটা? প্রস্তাব। দন্তে উস্তা। সয়ে তয়ে আকার বা প্রস্তাব। এটা হবে সহ সহস্র মানে 1000, হাজার। হ্যাঁ, তাহলে এবার এই এখানে স্পষ্ট তো দিয়ে দেখো, দার্জিলিং স্পষ্ট তো দেখা যাচ্ছে। তারপর নিষ্প্রিয়া। মানে হুম, হ্যাঁ, দার্জিলিং এখানে বাক্য জল বানাতে ভর্তি হবে। রাখা যাচ্ছে। হ্যাঁ, এখানে স্পষ্ট তো দিয়ে বাক্য বাক্য এখানে। বসতে দেখা যাচ্ছে স্পষ্ট। আর নিষ্প্রিয়া দিয়ে কি বলবে? হ্যাঁ, নিষ্প্রিয়া, হ্যাঁ, নিষ্প্রিয়, স্প্রিয়া, নিষ্প্রিয়। স্প্রিয়, স্রষ্টা স্প্রিয়। দিয়ে কি বলবে? হ্যাঁ,
ষষ্ঠা দিয়ে কি বলবে? ভগবান সস্তা, ভগবান সস্তা। ষষ্ঠা হচ্ছেন ভগবান। আর সহস্র দিয়ে কি বলবে? এই 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 পাঁচটা, শোনো, এই পাঁচটা শব্দ দিয়ে, এই যে এখানে পাঁচটা শব্দ বানালাম, এই পাঁচটা শব্দ দিয়ে বাক্য রচনা করে আমাকে হোয়াটসঅ্যাপে দেবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। ওকে। ঐত্রী, ঐত্রীনাথ, ঐত্রী, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছো আজকে পড়াটা? হ্যাঁ। কোনো প্রশ্ন আছে? না, কোনো কোশ্চেন নেই? না। আমার কোশ্চেন আছে। তুমি কোথায় স্নান করো? কোথায়? কোথায় স্নান করি? ঘরে। কলের জলে না ট্যাপের জলে না পুকুরের জলে না নদীর জলে? ট্যাঙ্কির জলে। ট্যাঙ্কির ট্যাপের জলে? উড়ি বাপরে, কি ঠান্ডা! চান মানে কি? চান, চান করো না স্নান করো? স্নান করি। স্নান করো না? না, নাও না? না, নাইতে যাও না? না। যাকে বলে স্নান তাকে বলে চান, আর তাকেই বলে নাইতে। একই জিনিস, এক এক জায়গার লোক এক একটা বলে। আমাদের এখানে লোক চান বলে, আমরা স্নান বলি। আবার কেউ কেউ বলে এই চল নাইতে যাবো গা। কেউ আবার লাহিতে যাব বলে। কি বলে? নাইতে যাব। লাহিতে যাব বলে। তো এগুলো হচ্ছে অপভ্রংশ। আমাদের মুখটা একই কথা বলতে বলতে পাল্টে দেয়। যেমন রিক্সা না রিক্সা, রিক্সা না রিক্সা, রিক্সা না রিক্সা, দুটোই ঠিক। এটা আমাদের মুখটা বলতে 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 ওটা কেমন হয়ে যায়। হ্যাঁ, শব্দগুলো পাল্টে যায়। চান মানে স্নান, লাইতে মানেই নাইতে। তো পুকুরে কোনোদিন স্নান করেছো বা নদীতে? না, কোনোদিন না? না। গঙ্গা স্নানেও যাওনি? গঙ্গা স্নান করেছিস না? হ্যাঁ, করেছি। তো ওটা তো নদী, গঙ্গাটা কি পুকুর না, নদী। না নর্দমা? নদী। গঙ্গাটা নর্দমা না? তোমরা ফুল টুল সব ফেলো না? হ্যাঁ, কিন্তু না, ওটা হচ্ছে পবিত্র মা গঙ্গা নদী, ওখানে আমরা স্নান করি সবাই। তো নদীতে, নদীতে স্রোত দেখেছো? স্রোত হ্যাঁ। ভাসিয়ে দিলে কলকাতা চলে যাবে। আমি মানে করে গেছি। হুম, আমি গঙ্গাসাগর গেছি। গঙ্গাসাগর গেছো? উড়ি বাবা, ওখানে তো বুড়ি বুড়িরা আবার যায়, তুমি তাহলে তো বুড়ি। আবার ভ্যাসেলে উঠেছিলাম। ভ্যাসেলে উঠেছিলে? ও, ভ্যাসেলে কতজন চেপেছিলে একসঙ্গে? অনেক। আচ্ছা, তুমি বলো এটা কি লেখা আছে, চটপট বলো, অনেক দেরি হয়ে গেছে আজকে। এটা এটা কি লেখা আছে? দন্তনের শয় পয়। দন্তে শয়ে পয়ে, এটা কি আছে? দন্তের শয় বয়। দন্তে শয়ে বয়, একটা কথা বলো তো। স্বাধীন, স্বাধীনতা। স্বাধীনতা। হবে না? আজকে কি বলো তো, আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, সেই রকমই তো স্বাধীনতা দিবস হয়, হয় না? হ্যাঁ। তাহলে স্বাধীনতা, এই দন্তে শয়ে বয়ে দিয়ে স্বাধীন হয়। হুম, স্বচ্ছ কথাটার মধ্যেও দন্তে শয়ে বয়ে আছে। কি আছে তো? হ্যাঁ। দন্তে শয়ে দন্ত নয় দিয়ে একটা কথা বলো তো। স্নান। দন্তে শয়ে থয়ে দিয়ে
এই দেখো অস্থির আছে না? হ্যাঁ। তাহলে দন্তে ছয় ছয় দিয়ে অস্থির। তাহলে আমি একটা কাজ দিয়েছি তোমাদেরকে, এই শব্দগুলো বসিয়ে যে 5টা শব্দ পাওয়া গেল তো, হ্যাঁ। এই 5টা শব্দ দিয়ে 5টা কথা লিখতে হবে, বাক্য, 5টা বাক্য লিখতে হবে। কি লিখতে হবে? বাক্য। লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। ঠিক আছে। ঠিক আছে, গুড কবে? নাইট। আজকেই করো, কালকেই করো, যখন খুশি। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট স্যার। ওম শান্তি। ওম শান্তি। বাই বাই। বাই বাই। ঐশী, গুড নাইট, বাই বাই। ঐশী, বাই বাই। স্যার বলছি স্যার, বাক্য লিখবো, সেই শব্দগুলো দিয়ে মানে কোনো কিছু লিখে পাঠাবো? হ্যাঁ, একটা খাতায় লিখে নেবে, লিখে আমাকে ওটা পাঠাবে। হ্যাঁ, ছবি তুলে। ঠিক আছে। ঠিক ওকে, আছে। বাই বাই। বাক্যটা তো? হ্যাঁ, বাক্য রচনা। ঠিক আছে, বাই স্যার। ওকে, বাই।